মালগুলো নামাই ব্যবস্থা করো। মাত্র 10টা। 10টা কি 15টা বেশি না, বাকিটা কত পারি 10টা না 15টা নামা। 15 তুমি কিছু বলো না, একজন বলো। তুমি একজনে বলো কিছু। থাকি আমরা আজকে বিগত ব্রিটিশ আমল থেকে আমাদের বাপদাদা পৌরসভার কাজ করে আসতেছি, কিন্তু আমাদের বেতন মাত্র 1200 টাকা। 40-50 বছর ধরে মহিলারা চাকরি করে, এখন মাত্র 1200 টাকা বেতন। এখন আপনাদের তো সেই ক্ষমতা আছে, আল্লাহ দিছে, বা আপনারা সরকারের কাছে বলতে পারবেন, আমাদের চাকরিটা যদি পার্মানেন্ট করার ব্যবস্থা করা হতো তাহলে একটু খুব ভালো হতো। না, আমাদের চাকরি মাত্র 1200 টাকা বেতন, যেখানে তেলের লিটার 220 টাকা 210 টাকা, এখানে আমাদের বেতন মাত্র মাসিক 1200 টাকা বেতন, 33 টাকা হাজিরা। 33 টাকা হাজিরা দিয়ে আমরা কি করব? দেখেন, অনেক বেকার ছেলে মেয়ে পড়ে রয়েছে, আর আমাদের এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় যাওয়ার কোনো সুযোগই নেই। এখানে এই একটা বিল্ডিং এ প্রায় আমরা 150-200 লোকই বসবাস করি। এই বিল্ডিং এ এক ঘরে 6 জন 7 জন 3 ফ্যামিলি এক ঘরে বসবাস করে। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করার কোনো সুযোগ আমরা পাই না। তারপরে আমাদের অনেক ছেলেরা কলেজে পড়তেছে, মেয়েরা কলেজে পড়তেছে, হাই স্কুলে পড়তেছে, কিন্তু আমাদের কোনো উন্নয়নের কোনো ধারা পাইতেছি না। এখন বাংলাদেশ সরকার তো সবার উন্নয়ন করতেছে, কিন্তু শুধু একমাত্র হরিজনদের বেলায় কিন্তু আমরা একবারে নিচে। 80% কোটা পাওয়ার পরেও 80% মাননীয় প্রধানমন্ত্রী 80% কোটা আমাদের সুইপারদের জন্য দিছে, যে আমরা 80% কোটা ঝাড়ুদার পদে পাবো, কিন্তু সেইখানেও আমরা পাচ্ছি না। এখন দয়া করে যদি আমাদের এই সিটি কর্পোরেশনের চাকরিগুলো যদি একটু রেগুলার করার ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ, আমি যদি এখন মারা যাই আমার ছেলে মেয়ে কি করে খাবে, কি পাবে? এই সিটি কর্পোরেশন কিচ্ছু পাওয়ার মতন নেই, কিন্তু আমরা শ্রম দিচ্ছি কিন্তু কোনো কিছু পাচ্ছি না। এখন এইটুকু আপনার কাছে আমাদের অনুরোধ, স্যারের মাধ্যমে আমাদের যাতে এই কাজগুলা হয়। আর এই যে একটা বিল্ডিং করে রাখা হয়েছে, আমাদের এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ একবার। হ্যাঁ, 1 বছর ধরে ব্লক, এই বৃষ্টির পানিতে আমরা ঢুকতে পারিনি ওই বিল্ডিং। হ্যাঁ, ওইটা। আর আমাদের হরিজন তো মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের সবার জন্য বাসস্থানের ব্যবস্থার একটা অর্ডার করছেন, কিন্তু আমাদের অনেক হরিজন আছে টিলাগড় অন্য জায়গায় ছিটিয়ে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে। এটাই আপনাদের কাছে আমাদের হরিজন ঐক্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ, যে আমাদেরকে একটু সুদৃষ্টি দেন। আমি সভাপতি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা, সুজন লাল, আমার নাম সুজন লাল, আর উনি হচ্ছেন সেক্রেটারি আর সহসভাপতি। আচ্ছা, আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারির কথা আমরা শুনছি। আমাদের ম্যাডাম আসছেন, শুনেন, ম্যাডাম আসছেন এখানে। আপনাদের এই যে বন্যা যেটা হলো, জি, আপনাদের এখানে পানি বেশি দিন তাহুক না থাকুক, কিন্তু অনেক ক্ষতি করছে। অনেকের বাসা বাড়িতে যারা নিচে থাকেন, অনেকের বাসা বাড়িতে পানি উঠছে, পানি উঠলে যে যে ক্ষতি হয় সেটা আমরা সবাই জানি। অনেকের টিভি পর্যন্ত, টিভির উপরেও পানি উঠছে। সেই পানি হয়তো এখানে বেশি দিন ছিল না, 1 দিন কি 1.5 দিন ছিল, কিন্তু ক্ষতি হয়ে গেছে 1 মাসের। আপনাদের আর্থিক দিকটা বিবেচনা করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই আসনের আপনারা ভোট দিয়েছেন, যাকে তিনি হলেন এখানের এমপি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনী ইলেকশনের সময় যেভাবে মানুষের কাছে গিয়েছেন, আমরা এই সিলেট না সারা বাংলাদেশেই দেখি, যারা ইলেকশন করে তাদের বউ, মা, বোন, আত্মীয় স্বজন, যারা মহিলারা ইলেকশনের সময় বাইরে বলে যে আমারে ভোট দেন, আমাকে ভোট দেন, আমার জামাইকে ভোট দেন, আমার ভাইকে ভোট দেন, আমার ছেলেকে ভোট দেন। ইলেকশনের পরে আর ওনারা কোথায় থাকেন না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকলেও আমাদের ম্যাডাম এই সিলেটে অবস্থান করে। করোনা মহামারীকালীন সময় উনি সিলেটে এসেছেন, যে সময় সব নিষিদ্ধ সভা সমাবেশ, উনি মাঝে মধ্যে সবার বাড়িতে গিয়ে সাহায্য সহযোগিতা করেছে। আজকে যেটা হলো গিয়ে
উনার নামে আমাদের মুভমেন্ট ফাউন্ডেশনের কর্ণধার হলেন কি মিসেস সেলিনা মোমেন। উনি সেই উনার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সামান্য সহায়তা নিয়ে এসেছে। এই সামান্য মনে করি না যে আপনাকে এক মাসের পেট পরে সেই খাওয়াতে পারবে না, কিন্তু মরুভূমিতে এক জগ পানি দেওয়াটা হলো জারি 1 বছরের জন্য সওয়াব, 1 বছরের পানি দেওয়া। ঠিক সেইভাবে মনে করেন এই মরুভূমিতে আপনাদেরকে সাহায্য সহায়তা নিয়ে এসেছেন আমাদের সেলিনা ম্যাডাম। ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন, সর্বোপরি একজন মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করবেন। উনি হলেন জারি জননেত্রী শেখ হাসিনা। আপনাদের যে বিষয়গুলো আছে, আমি একজন কাউন্সিলর হিসেবে বললাম, আপনাদের যে বিষয়টা আছে আমাদের সিটি কর্পোরেশন সম্বন্ধে, এটা আমাদের অনেক মেয়র, অনেক পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনারা এটা কে কিভাবে দেখছেন সেটা আমি জানি না, বলবো না। এতটুকু বলতে পারি, মানবিক দৃষ্টিতে আপনাদের যে বেতন 1200 টাকা, সেই 1200 টাকা আর থাকবে না ইনশাল্লাহ। এটা আমি সিটি কর্পোরেশনে এটা নিয়ে কথা বলবো, 1200 টাকা থাকবে না। আপনাদের অন্ততপক্ষে ডে লেবার হিসাবে আপনারা সেই বেতনটুকু পাবেন, হয়তো সেটা অনেক 1200 টাকা থেকে 10 গুণ বাড়তেও পারে, কিন্তু চাকরি স্থায়ীকরণ এটা আমার দ্বারা সম্ভব না। এটা আমি করতেও পারবো না, বলতেও পারবো না। আপনাদের এখানে বলে গেলাম, আশ্বাস দিয়ে গেলাম যে সিলেট সিটি কর্পোরেশন আপনাদেরকে চাকরি স্থায়ী করে দিয়ে গেলাম, হাততালি পাওয়ার জন্য, বাবা পাওয়ার জন্য এটা আমি করতে পারবো না। এতটুকু বলতে পারি যে মানবিক দৃষ্টিতে আপনাদের বেতন 3 গুণ, 4 গুণ, 5 গুণ বাড়াতে হবে, এটা নিয়ে আমি ফাইট করবো ইনশাআল্লাহ। এবং আমি না, এটা নিয়ে আমাদের সেলিনা ম্যাডামও বলবেন, আমাদের মন্ত্রী মহোদয় যিনি আপনাদের বুথে উনি নির্বাচিত হন, সুতরাং ফর্মুলা কে কয়তলা উঠবেন সেটাও ঠিক করা হয়েছে। আগামীতে আমাদের মন্ত্রী মহোদয় আসবেন, মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা এটা আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে সেটা উঠবেন। এবং সেই দিন শুধু আমি না, আজকের যিনি প্রধান অতিথি, যিনি আজকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন, উনাকেও পাবেন। এবং কি আপনারা এর আগে যে কথাটুকু বলেছেন যে আপনাদের এই বিষয় নিয়ে যে লেখালেখির প্রয়োজন, জাতীয়ভাবে সবাই জানুক যে আপনাদের বেতনটা হলো শুধুমাত্র 1200 টাকা। এইটা হলো কি আমাদের সিলেটের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনে আছেন, সাংবাদিকদের মধ্যে উনি সাংবাদিক নেতা, উনাকে এই জন্য নিয়ে এসেছি যে উনি এটা দেখে গেলেন, শুনে গেলেন, আপনাদেরকে 2-1 জনকে বলছেন যে উনার সাথে আপনারা আগামী কাল পরশু যে কোনো একদিন যোগাযোগ করবেন। উনার ফোন নম্বর দিয়ে গেছেন, স্বামীর কাছে দিয়ে গেছেন, সুতরাং আপনারা যোগাযোগ করবেন। আপনাদের নিয়ে যে সময় লেখালেখি হবে তখন দেখবেন এটা নিয়ে আমরা যারা সিলেটে রয়েছে, আমরা যারা কাউন্সিলর রয়েছে, আমাদের আরো যারা বিভিন্ন দিকে বিভিন্ন মানুষ রয়েছে, তারাও বলবেন যে না, যারা এই সিলেট পরিষ্কার রাখে, এই সিলেট যারা সুন্দর রাখে, তাদের বেতন বাড়াতে হবে। সুতরাং আমি যে সময় কথা বলবো, আমার পক্ষে, আপনার পক্ষে যে সময় সেলিনা মোমেন কথা বলবেন, আপনার পক্ষে যে সময় একজন কথা বলবেন, তখন এই কথাটা চতুর্দিকে আওয়াজ উঠবে। সেই আওয়াজের জন্য সাংবাদিকের প্রয়োজন। সুতরাং সাংবাদিক সাহেব বলেছেন আপনারা যোগাযোগ করার জন্য। আমাদের এখানে সেলিনা ম্যাডামের সাথে আমাদের বোন আরেকজন এসেছেন, হেলেন আপা এসেছেন, ওনার পরিচয় দিবেন। আমাদের এখানে আরো অনেক যুবলীগ এসেছে, ছাত্রলীগ এসেছে, ওনার অফিসের আরো 2 জন এসেছেন, রুবেল এসেছেন, আসলাম এসেছেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা এসেছেন, অনেক এসেছেন। এইখানে আমাদের ছাত্রলীগের একজন নেতা আছে, যুবলীগ করে এখন মাহিন, সে আছে, সেও আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে, ইনশাআল্লাহ থাকবেন। এবং আপনাদের সাহায্য সহযোগিতা যতটুকু পারা যায়, আমাদের স্যার নাও থাকেন, যদি সেলিনা ম্যাডাম করেন, আমি অনুরোধ জানাবো। আপা আপনি বলবেন কিছু? তুমি কইবে না কিছু? তাহলে আমি অনুরোধ করব, আমাদের বৃষ্টি এত সময় ধরে আসে নাই, আসার কথা ছিল, যখনই ম্যাডাম এসেছেন বন্ধ হয়েছে। আরেকটি কথা দেখেন, সিলেট 15 থেকে 20 দিন ধরে বৃষ্টি ছিল, কেউ রৌদ্র দেখে নাই, কেউ আলো দেখে নাই, কেউ সূর্য দেখে নাই। জননেত্রী শেখ হাসিনা যেদিনই সিলেট এসেছেন, সেই দিন থেকে সিলেটের আলো আলোকিত হয়েছে, সিলেট রৌদ্র এসেছে। এখন দেখেন এই জায়গায় আমরা কিন্তু গোটা গুড়ি বৃষ্টি ছিল, আমরা অনেকে চিন্তা করেছিলাম আমরা অন্য জায়গায় যাব, সেখানে ফোন নম্বর দিয়ে তাকে নিয়ে এসেছে, সে ছিল অনেক দূরে, সেখান থেকে আসতেছে। সেটা বিকল্প ছিল, আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার রহমতে সেই বিকল্পও নেই। আমাদের ম্যাডাম এসেছেন, রোদ নিয়ে এসেছেন, সুতরাং যেখানে যাবেন রোদ থাকবে, ভালো থাকবে। যে ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। আমি হয়তো আল্লাহ তাআলা বলতেছি, আপনারা হয়তো ভগবান বলেন, কেউ সৃষ্টিকর্তা বলেন, যে যেটা বলেন, মানুষ কিন্তু একজনই উপরালা। সেই উপরালা তাকে পছন্দ করেন, উনাকে পছন্দ করেন, উনি সব সময় ভালো কাজ করেন, ভালো কাজ নিয়ে চিন্তা চেতনা থাকেন। আমি আগেই বলেছি, আমাদের এই সিলেটেই বলেন,
অনেক মন্ত্রী দেখেছি, অনেক এমপি দেখেছি, অনেক নেতৃবৃন্দ দেখেছি। ইলেকশন করেন, ইলেকশনের পরে ওনাদের আর বউ বলেন, ভাই বোন বলেন, মা বলেন, কেউ আর থাকেন না। সেলিনা ম্যাডাম ইলেকশনের আগ থেকে আপনাদের সাথে রয়েছেন, ইলেকশনের পরেও রয়েছেন, আগামী ইলেকশনও থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় বাংলা। সেলিনা ম্যাডাম কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা সবাই ভালো আছেন? আমি এমন বেশি কিছু বলবো না। আমি আসছি জাস্ট আপনাদেরকে দেখতে, যে দেখলাম যে এইদিকে এত বন্যা, এত আমি 7 দিন ধরে ঘুরতেছি ইসেতে, তখন আমার মনে হলো যে আপনাদের এখানে আসা হয় নাই, কিন্তু আমার মনে হলো যে না, আপনাদের এখানে আসা দরকার আমার, সেজন্য আজকে আমি চলে আসছি। তা আমি আপনাদের যে আবেদন, আপনাদের যে মানে সমস্যা, ওইটা আমি শুনলাম। আমি উপরে বলবো, যদি এটার কাজ না হয়, আমাকে আজকে এইখানে দেখতেছেন, কালকে আমি আপনাদের ওখানে চলে যাব, বুঝছেন? আপনাদের দাবি মিটাইতে চেষ্টা করব, এটা আমার মানে আশ্বাস এবং বিশ্বাস। কারণ জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কাউকে নিরাশ করেন নাই কখনো। উনি ওনারে ভোট দিয়েছেন, কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারতেছেন। আজকে 1200 টাকা পাইতে পারেন, কিন্তু তারপর আপনাদের চিন্তাই করে এটা নেন না, ওইটা আপনাদের শান্তি আছে, সেটুকুন আপনারা বলতে পারবেন। তো সেই জন্য আমি মনে করি যে শেখ হাসিনার কাছে আবেদন গেলে এটা মানে প্রধানমন্ত্রী কোনো এটা ফেলবে না। আশা করি আপনাদের এটা পূরণ হবে। এখানে আমাদের আবেদন থাকবে, মন্ত্রীর কাছেও থাকবে, প্রধানমন্ত্রীর কাছেও থাকবে, সবার কাছেই থাকবে। আমি বেশি কিছু বলতে চাই না। আমরা কিছু ত্রাণ নিয়ে আসছি আপনাদের জন্য, যাতে যতটুকুনি বন্যা উঠুক আর ইরা হোক, সাহায্যের জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসছি, যাতে আপনারা শান্তিতে থাকতে পারেন, খেতে পারেন। তো শুনে খুশি হলাম যে আপনারা ভালো আছে। এর আগেও আসছিলাম, করোনার ভিতরেও আসছিলাম, করোনার মাঝখানেও আসছিলাম। তো সেজন্যই আমি সবসময় আসি আপনাদের কাছে এবং থাকবো। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর কথা মনে রাখেন, শেখ হাসিনা, যে নৌকা যদি থাকে সবকিছুই থাকবে এই দেশে। জি, নৌকা দিয়ে পার হবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গ। আপনার এক্সারসাইজ বলিয়া বাড়েন দিলেন বলিয়া বাড়েন দিলেন। আচ্ছা না আপনি ছেড়ে দেন। আর দিতে হবে না, আপনার কাছে একটা হাত দূর করে কথা বলতে আমার মা কইছে মার কাছে আমরা দাবি করছি, আমরা দাবি করছি। সূর্যটা উঠছে আপনাকে দেখে, জীবনে জানি সূর্যটা উঠে এইটুকু আশা আপনাদের কাছে আমাদের। একটা ছেলে মেয়ে যে মার কাছে দাবি করে, আমরা এইভাবে দাবি করছি।
এই দাবিটা পূরণ করে দিয়ে আমাদের বিশ্বাস আপনি চেষ্টা করবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ